ভক্তরা সবাই মিলে গৌরহরিকে আলিঙ্গন করে বসেছে। আর আলিঙ্গন করে বসে বাবা করজোরে বলছে, হে দয়াময়, তুমি কাঁদছো? যার কাছে সবাই গিয়ে বলে হে দয়াময় আমাকে ভালো রাখো, সে যদি নিজেই ভালো না থাকে আমরা ভালো থাকবো কেমন করে? তোমার নয়নে বাড়ি, বলো না দয়াময় কি হয়েছে? ভগবান যদি কাঁদে মা, ভক্তরা কি স্থির থাকতে পারে? ভগবানের নয়নে বাড়ি দেখে ভক্তরা নয়নে বাড়ি এসেছে, আর ভক্তদের নয়নে বাড়ি দেখে ভগবান আমার থাকতে না পেরে ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে জানো মা? কাঁদিয়া কহে পুনা, কাঁদিয়া কহে পুনা, ধিক মোর বুদ্ধি, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিন, অভিমানে উপাখিন, আমার কানু গুণ নিধি, অভিমানে অভিমানে উপাখিন, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, কাঁদছে আর বলছে পুন মানে বারবার। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুন মানে বারবার। একই কথা বারবার বলছে। কি বলছে? ধিক মোর বুদ্ধি। নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? ছি 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 ছি, এ আমি কি করলাম? কি করেছে মা? অভিমানে উপাক্ষিনু কানগুণ নিধি। ছি ছি ছি, এ আমি কি করলাম? এ আমার কেমন হতবুদ্ধি! সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। আমার কথাটা কার গো? কৃষ্ণ কার প্রাণবধূ? রাধারানী। বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা আজকে কলি যুগে দাঁড়িয়ে গৌর হরি বলছে। বলছে কি করে? এটাই হচ্ছে ভাব, অপ্রাকৃত লীলা। দাপুর যুগের কথা কলি যুগে গৌর হরি বলছে, রাধারানীর কথা বলছে কি করে? কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, একই দেহের মাঝখানে দুজন আছে। বহিরঙ্গে নাই অন্তরঙ্গে সাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। রাধারানীও আছে, আবার কৃষ্ণও আছে। তাই আমার গৌর হরির মাঝখানে আজকে রাধারানীর ভাব এসেছে। গৌর হরির বদন হতি কথা আস্বাদন করি। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছে। চলুন সবাই মিলে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব, গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন মান করলো, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, কিভাবে পুনর্মিলন হলো। সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? দেখি চলো, যারা যারা বৃন্দাবনে যাবে একটু বড় বড় হাত তোলো দেখি। একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। হ্যাঁ, কৃষ্ণ বলে কোটি বাহু তুলে সোনা ভাই বৃন্দাবনে।
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নাম গাও। বলো মানে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নাম গাও। বলো মানে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একটা বাহু তুলে সবাই, সবার হাতগুলো দেখি, যারা দাঁড়িয়ে আছেন হাত তোল, চলো এদিকে সবার হাত চাই, এদিকে হাতগুলো উঠবে, মায়েরা সবাই মিলে একটু উলু ধ্বনি হ্যাঁ। তোরা আয় 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 আমার ভাই, চল চল চলে মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নাম গাও। বলো মানে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন। বৃন্দাবনে। সিধা বৃন্দাবন। বৃন্দাবনে প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ কানাইয়া মা সখাদেরকে সঙ্গে নিয়ে চলেছে গোচারণে। আজকে গোবিন্দ গোচারণের পথে যেই না রওনা দিয়েছে মা, আজকে প্রভাতকালেতেই একটা অঘটন ঘটে গেল। অঘটনটা কিরকম? বলে রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। তা ও বাবা, প্রিয় মানুষের কথা তো মনে পড়তেই পারে, এতে অঘটনের কি আছে? বলে অঘটন হলো এইটা, মনে পড়াটা স্বাভাবিক, কিন্তু মিলন হওয়াটা সহজ নয়। মনে তো পড়ে গেল, যাবো কি করে? আমার সঙ্গে দাদা আছে, কিন্তু এতদিন পর রাধারানীর কথা মনে পড়েছে, কিছুতেই যে আর আমার গোচারণে যেতে মন চাইছে, মন চাইছে রাধারানীর কাছে যাই। কি করি? চতুরের শিরোমণি কানায়
দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, দাদা। বল ভাই। আচ্ছা দাদা, প্রতিদিনই তো আমরা এই পথ ধরে গোচারণে যাই, তা একই পথ ধরে কি গোচারণে যেতে রোজ রোজ ভালো লাগে বলো? তোর বুঝি ভালো লাগে না? না না, আমার একদম ভালো লাগে। তাহলে কি করব বল? চলো দাদা, আজকে একটা নতুন পথ ধরে গোচারণে যাব। কোন পথ ধরে যাবি ভাই? যাবটের পথ ধরে। বেশ, তাই চলো। ভাই কানাইয়ের কথা মতো যাবটের পথ ধরেই সবাই মিলে চলেছে গোচার। আর যাবটে জটিলা নিবাস, জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। ওই যাবটের সম্মুখে এসে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। যেই না মুরলীর ধ্বনি করেছে মা, ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে রাধারানী থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সদর দরজা। সদর দরজা মানে প্রধান দরজা। ঘরে যেটা প্রধান দরজা ওইখানে দাঁড়িয়ে আছে। এর বাইরে বেরোনোর অনুমতি তার নেই, কারণ ঘরে আছে। ঘরে কে আছে গো? বাঘিনী আর নাগিনী, শাশুড়ি ননদিনী। কি নাম গো? জটিলা কুটিলা। বাহ, তা আপনাদের গুলো বাঘিনী নাগিনী না ভালো গো? হ্যাঁ ভালো। আরে পাশেই বসে আছে, এখন ভালো বলতে হবে। এখন যদি বলে দেয় হ্যাঁ হ্যাঁ বাঘিনী নাগিনী, আর ওই ঘরে বৌমা ঢুকতে পারবে না। হরি বল, হরি বল। মা ওই সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী দেখছেই প্রাণ গোবিন্দ শাখাদেরকে নিয়ে চলে যায়। চলো কাছে না যেতে পারি, আজকে ভাত কালে আমার গোবিন্দের দর্শন পেয়েছি, কিন্তু হঠাৎ করে গোবিন্দ আমার রাধারানীর দিকে তাকিয়ে ফেলেছে। যেই না তাকিয়েছে, শুধু তাকিয়েছে না এমন নয়, আবার একটা ইশারা করছে। কি ইশারা? নিজ কেশ স্পর্শ করে ইশারায় রাধারানীকে বলছে, ও রাধে, তুমি কেশর কুঞ্জ সাজা। তুমি যে কুঞ্জ সাজাবে সে কুঞ্জে যথাসময়ে অভিসার করো। কিন্তু যথাসময় রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। কথা তো বলা যাবে না, অনেক দূরত্ব। তারপরে ঘরে জটিলা কুটিলা ওইদিকে বধূর সঙ্গে তার দাদা কখন আসবে। এই যে গোচারণের খেলা শেষ করে বেশ বধূ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলি, ওরে সখী, আমারে বড় দুঃখ জানিস, আমার বাঘিনী নাগিনী ঘরে বাস, যারাই আমাকে ওই নীল গগন পানে তাকাতে দেয় না, ওই নয়ন পানে কাজলে পড়তে দেয় না, পরনে নীল বসন দেয় না, চুলে বিনি বাঁধতে দেয় না, আমায় আবার সাজতে দেয় না। মনের দুঃখ কি বলবো সখী, যদি আমি দীর্ঘ শ্বাস ফেলি, ওই বাঘিনী নাগিনী ছুটে এসে বলে, কিরে কালার কথা মনে পড়েছে, এমন ভাবি আমার জন্ম হয়েছে, গোবিন্দকে ভালোবাসি, যার চরণ পাওয়ার জন্য সারা জগতে পাগল হয়ে আছে, যাকে কাছে পাওয়ার জন্য সারা জগতের মানুষ নয়নের বাড়ি বরিশন করে। আমি হলাম সেই হতভাগিনী, আমি হলাম সেই অভাগিনী, যার লাগে মানুষ ঘরে ছাড়ি, যার লাগে মানুষ পাগলিনী হয়। আমার ঘরের সামনে দিয়ে গোবিন্দ চলে যায়, যে গোবিন্দকে পাওয়ার জন্য মানুষ ঘরে ছাড়ে, সেই গোবিন্দই আমার সামনে দিয়ে চলে যায়। একেবারে সামনে যেতে পারি না, ওই চরণে যোগান সেবা করতে পারি না। জানিস সখী, ওই কৃষ্ণ নামের কৌচারণ হয় না। বলো বধূ, বলো তোমাকে আমি এত ভালোবাসি, আমি কি তোমার সেবা দিতে পারবো না? তোমার সেবা
দিতেই পারবো না। রাইট, দুঃখ করছিস? দুঃখ করছিস রাই, করিস না। কেন জানিস? যেমন গোবিন্দকে পাওয়ার জন্য সবাই কাঁদে, যদি তাকে ডাকার মতো ডাকা যায় সে ধরাও দেয়। এই দেখ না, আজকে প্রভাতকালেই তোর গোবিন্দ কেমন তোকে জানিয়ে দিয়ে গেল সে তোর ঘরে আসবে। একটা কাজ কর, বিলম্ব করিস না। সেবার ব্যবস্থা করতে করতে কখন বেলা চলে যাবে তুই বুঝতেও পারবি না। যা, তোর বধূর জন্য তুই সেবার ব্যবস্থাটা কর। আমি সেবার ব্যবস্থা করিস, ওই তোরা একটা কাজ কর, আমার বধূর সেবার জন্যে না ওই বনমাঝ হতে পুষ্প চয়ন করিয়া বিনোদিনীর অনুমতি পেয়ে আজকে সখীরা ব্রজের পথে পথে ঘুরছে আর গোবিন্দ সেবার জন্য পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিয়ারা মনে। আর ললিতা বিশাখা সখিতারা মরি রে, ললিতা বিশাখা সখিতারা মরি রে, আর ললিতা বিশাখা সখিতারা মরি রে। সাজাবে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে কুঞ্জ সাজাবে বলে, মনের মর পুষ্প কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে। মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে বিনোদিনীর কাছে ধরেছি, আর এদিকে বিনোদিনী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আমার বধূর জন্য মালা গেঁথেছে। মালা গেঁথে আসার পথে নয়ন দিয়ে বসে আছে, আমার গোবিন্দই আসবে। আজকে রাধারানী নিজে খুব সুন্দর করে সেজেছে। কেন না, যাকে আমি ডাকি সে আসে না, আজকে না চাইতেই বলেছে তোমার ঘরে আসবে। তাই আজকে যেন সেবার ত্রুটি না হয়। আসা পথে নয়ন দিয়ে বসে আছে, ওইদিকে দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত হয়েছে। আর গোধূলি বেলায় গোচারণের খেলা যেই না শেষ হয়েছে আর বিলম্ব নয়। গোচারণের খেলা যেই না শেষ হয়েছে সব ফেলে দিয়ে প্রাণ গোবিন্দ আমার মনের আনন্দে আজকে রাধারানীর সঙ্গে মিলন হবে। মনের আনন্দে বাবা ওই রাধারানীর কুঞ্জ পানে আসছে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আর একটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালো মাধব, আর এগোতে পারছে না। কেন এগোনো যাচ্ছে না? ও মা, বৃন্দাবনে সবাই গোবিন্দকে ভালোবাসতো, সেটা এর চন্দ্রাবলীর ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। চন্দ্রাবলীর মনে একটা বাসনা ছিল যে রাধারানীর সঙ্গে তো গোবিন্দের মিলন হয়, রাধারানী তো গোবিন্দকে সেবা দেয়, ব্যাস একটা দিন ওই গোবিন্দকে আমি নিজের করে পাবো আর সেবা দেব, এইটুকু বাসনা। আমরাও গোবিন্দকে ভালোবাসি।